হ্যালো এভরিওয়ান, আজ তোমাদের সাথে শেয়ার করব ঠাকুর রামকৃষ্ণ দেবের জন্মস্থান কামারপুকুর। তার আগে যে এখন তোমরা মন্দিরটা দেখতে পাচ্ছ, এটা ছিল আমার মামা শ্বশুরদের বাড়ির মা কালীর মন্দির। এখানে কিন্তু প্রণাম করে নিয়েছিলাম আমি, আমার হাজবেন্ড, আমার বাবা মা, আমার শাশুড়ি মা। এখান থেকে বেরিয়ে সোজা চলে এলাম কামারপুকুরে। প্রথমেই চলে এলাম ঠাকুরের পাঠশালা দেখতে। এই যে টিনের চালা মতো ঘরটা দেখতে পাচ্ছ, এটাই ছিল ঠাকুর রামকৃষ্ণ দেবের পাঠশালা। পাশেই ছিল মা দুর্গার মন্দির, আর এই মন্দিরের মা দুর্গার চক্ষুদান করেছিলেন ঠাকুর রামকৃষ্ণ দেব নিজে। আর এখানে ঠাকুর যা যা করেছিলেন সেগুলোই মূর্তির আকারে বানানো রয়েছে। আর এটা ছিল অনেক বড় একটা বিষ্ণু মন্দির। এখান থেকে প্রণাম করে আমরা কিন্তু এখানে বেরিয়ে দাঁড়িয়ে রয়েছিলাম, বাবা মা যেহেতু ঘুরে ঘুরে একটু দেখছিল। এরপরে সোজা চলে এলাম রামকৃষ্ণ মিশনে। যেহেতু এখানে ক্যামেরা অ্যালাউ নেই, তাই বাইরে থেকে একটু ক্যামেরা করে নিলাম। এটা ছিল রামকৃষ্ণ দেবের দেখো বাড়ি। আর এখানে রয়েছে দেখো ছোট ছোট সেই মাটির ঘরগুলো, যেগুলো কিন্তু সুন্দরভাবে এখনও সংরক্ষণ করে রাখা রয়েছে। আর এটা ছিল ঠাকুরের নিজের হাতে লাগানো আম গাছ। দেখো কত বছরের পুরনো, এখনও কত সুন্দর যত্ন সহকারে রাখা রয়েছে। এরপরে কিন্তু রামকৃষ্ণ মিশন থেকে বেরিয়ে আমরা চলে এলাম আরও একটা মন্দির দেখতে। এই মন্দিরটাও দেখো কতটা সুন্দর। এখানে আমরা 5 জন এসেছিলাম, তাই 5 জনের একটু ছোট্ট ভিডিও ক্লিপ নিয়ে নিলাম। এরপরে আমরা চলে যাব জয়রামবাটিতে, যেখানে রয়েছে মা সারদা দেবীর বাড়ি। এর ভেতরে যেহেতু ক্যামেরা অ্যালাউ নেই, তাই সেভাবে ভিডিও করতে পারিনি। ভেতরটা ভীষণ সুন্দর ছিল। এখান থেকে বেরিয়ে আমরা রামকৃষ্ণ মিশনে খাওয়া দাওয়া করে সোজা চলে এলাম স্টেশনে। এখান থেকে চলে যাব বাড়ি। কেমন লাগলো ভিডিওটা জানিও, ভালো লাগলে লাইক করো। টাটা।